সায়দাবাদ একটা আধুনিক বাস টার্মিনাল, কিন্তু ব্যবহার যদি না হয় তাহলে তো এটা ব্যবহারযোগ্য থাকে না। তবে এটা একটা ডাম্পিং স্টেশনে রূপান্তরিত হয়েছিল, এটা বাসগুলোর একটা গ্যারেজে রূপান্তরিত হয়েছিল, কিন্তু মূলত তো সেটা না। মূলত হলে এটা একটা, এইখান থেকে লোকজন আসবে, গাড়িতে উঠবে, তারা যাবে, আবার অন্য জায়গা থেকে আসবে, এইখান থেকে নামবে, এইখান থেকে আবার অন্য গাড়িতে করে তারা তাদের ডেস্টিনেশনে যাবে। যেমনি করে কমলাপুর স্টেশনে ট্রেন থামে, ট্রেন থামার পরে যাত্রীরা নিজস্ব পরিবহন করে গাড়িতে চলে যায়, ঠিক এইখানেও তেমনি। কিন্তু এতদিন সেই ব্যবস্থাটা এখানে অনুপস্থিত ছিল। আমরা এটাকে পরিষ্কার করেছি, আরও পরিষ্কার হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখনো যারা বেশি বাস এখানে রেখেছেন, আমি এখানে পরিবহনের মালিক শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুইটা করে একটা কোম্পানি এইখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। এবং এটা শৃঙ্খলার জন্য ওরা বলেছে 3টা গেট 3 দিকে করে দেওয়ার জন্য, এটা আমরা করে দেব। এবং এইখান থেকে এই সিস্টেমের মধ্যে আমরা আনতে চাই। আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই পরিবহন মালিক শ্রমিকদেরকে, ওনারা এই মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছিলেন। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। পরিবহনেও আমরা একটা শৃঙ্খলা ফিরে আনতে চাই। মালিক শ্রমিক উভয় পক্ষই আমাদের সাথে কথা বলেছেন, কথা বলে ওনারা রাজি হয়েছেন যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এবং এইখানকার যে সুযোগ সুবিধা আমি বলেছি অনেক কিছু বাড়ানো হয়েছে, যদি আরও কিছু বাড়াতে হয় সেগুলো আমরা বাড়বো। আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন একটা সুশৃঙ্খল মহানগরী আমরা গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব মহানগরী আমরা গড়ে তুলি। কোনোভাবে যদি শৃঙ্খলা না আসে তাহলে পরিবেশ আমরা ঠিক করতে পারবো না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে, কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা, যদি ভিতরে কোনো ভেন্ডার বা হকার দরকার হয় সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, সেটার জন্য তাদের কাছেও আমরা সহযোগিতা চাই।